ছানা দিয়ে পটলের তরকারি করার জন্য লাগবে ছানা, ঘরে তৈরি করা ছানা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পটল, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারুচিনি। প্রথমে পটলটাকে নুন ও হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। প্রথমে কড়াই সাদা তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তাতে একে একে নুন হলুদ মাখানো পটলগুলো তুলে দেব। পটলটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার পটলটাকে তুলে নেব। তেলের সঙ্গে আরেকটু তেল যোগ করব। তেলের মধ্যে এইবার দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর অল্প গোটা জিরে। তারপর ওর মধ্যে তুলে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে ভাজবো, পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত। হালকা লাল লাল হয়ে গিয়েছে, এবার ওর সঙ্গে দেব রসুন বাটা। রসুনটাকে দিয়ে একটু ভাজবো। রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার ওর সাথে যোগ করব আদা বাটা, আদা বাটা দিয়ে আর কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার এর সাথে অ্যাড করব টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে একটু নেড়ে নেব। দেব নুন, অল্প করে নুনটা দিয়ে রাখলাম, যেহেতু পটলটা ভেজেছিলাম নুন দিয়ে, ওই জন্যে অল্প করে নুন দিলাম। দেব হলুদের গুঁড়ো, আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে টমেটোটা সেদ্ধ হতে দেব। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নেব। এবার একটু টমেটোটা খুন্তিতে করে একটু ভেজে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই অবস্থায় ঘরে তৈরি করা ছানা এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলার মধ্যে ভালো করে ছানাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে
পটলগুলো দিয়ে দেব। ভাজা পটলগুলো দিয়ে ভালো করে এই ছানা মশলার সঙ্গে পটলগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে একটু ফুটতে দেব আর পটলটা সেদ্ধ হতে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে আমি ছানার তরকারির মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি, যেহেতু তার জন্য আমি এই যে গোলমরিচের গুঁড়ো দেবো একটু অল্প করে। স্বাদের জন্য। এক চামচ চিনি অ্যাড করব। নুনটা কম ছিল তাই এখন একটু নুন অ্যাড করে দিলাম। দিয়ে একটু ঘেঁটে দেব। জল শুকিয়ে গিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে। এবার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। ছানা পটলের তরকারি একদম রেডি। এই অবস্থায় গ্যাস বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, ঘিয়ের ফ্লেভারটা মশলার মধ্যে ঢোকার জন্য। ঢাকনা খুলে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লেগেছে ছানা পটলের তরকারি। ছানা পটলের তরকারি একদম রেডি। এবার আপনারা পোলাও কিংবা পরোটা কিংবা লুচি, তন্দুরি রুটি সাথে এটা পরিবেশন করতে পারেন। একবার বানিয়ে দেখবেন, এটা একবার যে খাবে বারবার খেতে চাইবে।